আমি একটা প্রথম কথা দিয়ে শুরু করতে চাই যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা কি, সংস্কৃতি মানে আমি বলছি যে পলিটিক্যাল কালচার। আমাদের পলিটিক্যাল কালচার হলো অথরিটেরিয়ান কালচার। যে শুধু ক্ষমতায় যায় সেই একমাত্র অথরিটেরিয়ান হয় তা নয়। আমরা অফিস আদালত সব জায়গায় দেখি একটা টেন্ডেন্সি আছে। এখন দেখেন যে আমরা 24-এ, সত্যি কথা বলতে কি আমি কিন্তু অনেক পুরান যুগের লোক, আমি অনেক কিছু দেখেছি জীবনে, এবং প্রত্যেকবারই আমি মনে করেছি যে এবার আমাদের দেশে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। এই জনপথের যে লোকজন মানে আমরা কিন্তু মুক্তির সংগ্রাম করেছি অনেকবার, ব্রিটিশ যুগে করেছি, অত আলোচনার ভিতরে যাব না, যেগুলি আপনার ইতিহাসে সেভাবে লেখা হয়নি। আমরা এখানে চিরস্থায়ী বন্দোবস্তের যে জমিদার প্রথা সেটার বিরুদ্ধে লড়েছি, দেখেছি স্বপ্নভঙ্গ হয়েছে। আমি 47-এর কথা বলছি, সেখানেও আমাদের লড়াই ছিল। তারপরে 71-এ সেখানে ছিল আপনার পশ্চিম পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং সেখানে আমরা লড়েছি সেই শোষণ এবং সেই আপনার বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু মুক্তি পাওয়ার পরে কিন্তু আমাদের আশাভঙ্গ হয়েছে। তারপরে এসেছে 91-এর যে অভ্যুত্থান হয়েছিল, তারপরে যে 3 রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ সম্মিলিতভাবে যে সমস্ত আপনার রিফর্ম বা আপনার সংস্কারের প্রস্তাব দিয়েছিল, এই বিএনপি ক্ষমতায় এসে তার একটাও আপনার ইমপ্লিমেন্ট করে নাই। সেখানে আপনাদের স্বপ্নভঙ্গ আছে 24। চিন্তা করে দেখেন আমি কতগুলি স্বপ্নের কথা বলেছি। 24-এর সময় আমি মনে করেছি এই 16-17 বছরের যে অপশাসন, যে মানুষের উপরে যে আপনার অত্যাচার, অলিগার্কদের অত্যাচার, দেশ থেকে সম্পদ লুটের আপনার, তার একটা সমাপ্তি বা কিছু একটা সলিউশন আমরা পাব, যার জন্য 1400 সন্তান আমাদের জীবন দিয়েছে। তাদের প্রতি তাদের মাগফিরাতের আত্মার কামনা করি সবসময়। এবং যে সমস্ত আপনার পরিবার এখনো পঙ্গুত্বের বেদনা বহন করে চলেছে, তা আমাদের আউটকামটা কী হলো, রেজাল্টটা কী হলো? প্রথম কথা হলো আমরা দেখেছি যে আমরা একটা প্রতারণামূলক দলের সঙ্গে কাজ করছি। সেই প্রতারণামূলক দলটি প্রথম থেকেই আপনার মেটিকুলাসলি প্ল্যান করে, যাতে এই অভ্যুত্থানের যে স্বপ্ন আমরা দেখেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তে এবং নতুন একটা রাজনীতি, নতুন সমাজ গড়ার, সেটাকে আপনার ভেস্তে দেওয়ার জন্য মেটিকুলাস প্ল্যান করা হয়েছিল, ইনক্লুডিং দ্য ইলেকশন। 2/3টাও আমি মনে করি ম্যানেজ করে তাদেরকে দেওয়া হয়েছে। কথা হলো কারা দিয়েছে? বাংলাদেশের এলিটরা। বাংলাদেশের এলিট আপনার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, পলিটিশিয়ান, কিছু অংশ সুশীল, তারা তাদের ক্ষমতা ছাড়তে চায় না। সেই জন্য এটাকে ভণ্ডুল করার প্ল্যান করা হয়েছে। এবং একথা মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথা উঠে এসেছে যে আমরা নির্বাচনটা পাওয়ার জন্য এগুলিতে রাজি হয়েছি এবং সই করেছি। এ কথাটা কিন্তু যিনি এখন স্পিকার তিনিও কিন্তু একবার বলেছেন, ভোটে রাজি হয়েছি নির্বাচনটা পাওয়ার জন্য। এবং সংসদে দাঁড়িয়ে যখন একজন মন্ত্রী একথা স্বীকার করেন এবং আমরা দেশশুদ্ধের লোক মেনে নেই এবং তার দলও মেনে নেয়, তাহলে এইখানে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, সেটা যে কত কঠিন হবে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে না।